শুধুমাত্র যে বাড়ি ভেঙে পড়েছে তা নয়, কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিপত্তি হয়েছে। কোথায় কটা গাছ পড়লো এবং এ নিয়েই বা পুরসভা কি বলছে? রৌনক রয়েছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। রৌনক, কোথায় কোথায় গাছ ভেঙে গেল বা মানে গাছ উপড়ে গেল এবং গাছের ডাল পড়ে রাস্তা বন্ধ, কোন কটা জায়গায় এরকম পরিস্থিতি হয়েছে? দেখো, ইতিমধ্যে পুরসভার কাছে যা অভিযোগ এসছে, প্রায় 55টির কাছাকাছি গাছ পড়েছে শহর কলকাতায়। এবং এখন তোমায় যে চিত্রটি দেখাবো অতনু, যে থিয়েটার রোড অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা, এই থিয়েটার রোডে একটি গোটা বট গাছ উল্টে পড়ে গেছে এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীরা রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। গতকাল রাত থেকেই তাদের সেই কাজ দেখা যাচ্ছে, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে গাছ ভেঙে গেছিল সেই গাছ সরিয়ে ফেলা, রেড রোডের সামনে গাছ ভেঙে গেছে সেই গাছ সরিয়ে ফেলা, এবং এখন এই থিয়েটার রোডের সামনে যে বট গাছটি ভেঙে গেছে তা কিন্তু তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে সরিয়ে নেওয়ার কাজ করছে। এবং একাধিক জায়গায় গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রায় 16টি গাছ সরানোর কাজ করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতা পুলিশের। এছাড়াও কলকাতা কর্পোরেশনের যে টিমটি রয়েছে তারাও কিন্তু একদিক থেকে এই গাছ সরানোর কাজ করছে। ইতিমধ্যে প্রায় 55টির কাছাকাছি কিন্তু গাছ পড়ার অভিযোগ সামনে এসছে। এবং যে বিষয়টি তোমায় দেখালাম, যে থিয়েটার রোড অর্থাৎ আর কিছুক্ষণ পরেই যখন যান চলাচল হবে তখন কিন্তু অত্যন্ত ব্যস্ততম রাস্তা এটি, যত দ্রুত সম্ভব এই গাছ সরানো যায় সেই কাজ কিন্তু তৎপরতার সঙ্গে করছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট। অতনু। কোন রকম ভাবে কোথাও কোনো বিপত্তি হলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য কন্ট্রোল রুম করা হয়েছে। তো সেই কন্ট্রোল রুমের কাছে কি ছবি রয়েছে, কন্ট্রোল রুম কি বলছে, আমার সঙ্গে অমিত আছে প্রতিনিধি, সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, কন্ট্রোল রুমে কিভাবে কাজ হচ্ছে, কি কি খবর আসছে তাদের কাছে? একেবারে আমি ক্যামেরা পার্সন সুব্রতকে দেখাতে বলবো। দেখো, কালকে রাতে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম কন্ট্রোল রুমের, যেখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে এসেছিলেন, এমনকি মেয়র পরিষদের দুজন সদস্য দেবাশিস কুমার, তারক সিং তারাও কিন্তু ছিলেন, এবং কলকাতা পুরসভার অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রোল রুম চালিয়ে যাচ্ছেন। একদিকে যে উইন্ডো করা রয়েছে সেখানে যেমন ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ এই মুহূর্তে ঝড়ের প্রকোপ কোথায় কোথায় হয়েছে সেই বিষয়টা, বা এই মুহূর্তে কলকাতার ওয়েদার কি সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে। একই সঙ্গে এখানে যে উইন্ডো করা রয়েছে, এখানে কলকাতার বিভিন্ন রাস্তার ছবি লাইভ ফুটেজ তারা পাচ্ছেন, কোথায় জল জমে। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি যে আমার স্ট্রিট সূর্যসেন স্ট্রিট ক্রসিং, সেখানে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এই চিত্র কিন্তু পুরসভার আধিকারিকদের সামনে আসছে। আবার আমরা যদি ধরি আমার স্ট্রিট এবং সূর্যসেন স্ট্রিটের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক যদি ধরা হয়, সেখানে কিন্তু রাতের দিকে জল জমেছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো জল নেই, সেই চিত্র তারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এখনো পর্যন্ত পুরসভার যারা আধিকারিক রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বড় অফিস বা বড় এলাকা থেকে তারা এমন কমপ্লেন পাচ্ছেন কোথাও গাছ পড়ে গেছে কিনা, বা কোথাও গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছিল, সেই সমস্ত অভিযোগ তারা পাচ্ছিলেন। সেক্ষেত্রে এখন সকাল 6টা পর্যন্ত পুরসভার আধিকারিকদের কাছে যে তালিকা এসছে, যে অভিযোগগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে, কলকাতা বিভিন্ন বড় বা ওয়ার্ড থেকে, সেখানে এখনো দেখা যাচ্ছে প্রায় 55টির কাছাকাছি অভিযোগ তারা পেয়েছেন, যেখানে গাছ উপড়ে পড়েছে বা গাছের ডালপালা ভেঙে পড়ে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছিল। এখানে আমি যদি আসি, এই ডেস্কে যদি আসি, এখানে সরাসরি কলকাতায় যে 22টি পাম্পিং স্টেশন রয়েছে, যারা মূলত জল জমলে বা ওয়াটার লগিং হলে তারা পাম্প করে জল বার করে দেয়, এখানে সেই কাজটি চলছে। একদম 22টি পাম্পিং স্টেশনের একদম তথ্য এখানে ধরা থাকছে। সকাল 5টা থেকে 6টা কত মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় বিভিন্ন পাম্পিং স্টেশনে, এবং কতটা জল তারা ছাড়তে পেরেছেন, কতগুলো পাম্প চলছে, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চালিয়েছেন। রাতভর কিন্তু এইভাবেই কলকাতা পুরসভার আধিকারিকরা যেমন কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বসে কাজ করছেন, তেমনি প্রতিটি বড় অফিসে বড় আধিকারিক যারা ছিলেন বা বড় অফিসার যারা, তারা বড় অফিসার থেকে কিন্তু সমানভাবে কলকাতাকে এই বিপর্যয় মোকাবিলার কাজ কিন্তু তারা করে গিয়েছেন। কিভাবে কত দ্রুততার সঙ্গে গাছ পড়ে গেলে গাছ কেটে সরিয়ে ফেলা। আমরা দেখেছি শরৎ বোস রোড, সেখানে রাত্রি 1টা নাগাদ একটি গাছ পড়ে যায়, পুরো পড়ে যায়। অমিত, ধন্যবাদ। পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করব এবং তোমার কাছ থেকেই জেনে নেবো যে কন্ট্রোল রুমে কিভাবে কাজ হচ্ছে। পাশাপাশি একটা ছবি দেখিয়ে রাখতে চাইবো আপনাদের। কলকাতা মিউনিসিপ্যালিটির সামনে একটি গাছ পড়ে গিয়েছে,
সেই গাছ দ্রুত সরানোর ব্যবস্থা অবশ্য হচ্ছে। রেমালের প্রভাব কোথায় কতটা পড়লো, বাংলাদেশের খবর, সেই বাংলাদেশের খবর যেমন থাকবে আমাদের শহরের খবরও থাকবে। সেখান থেকে আমাদের প্রতিনিধিরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের জানাবেন রেমালের প্রভাব কোথায় কতটা পড়লো। বিরতির পর সঙ্গে থাকুন।